আমেরিকার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার এ লোগো গলফ মাঠের কাছে তাকে হত্যা চেষ্টার ঘটনায় আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। কে এই রায়ান ওয়েসলি রুথ? তিনি কি করেন? তার অপরাধ কর্মে জড়িত থাকার ইতিহাস আছে কি? বিবিসির সত্য অনুসন্ধানকারী দল বিবিসি ভেরিফাইও রায়ান ওয়েসলি রুথের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নামের প্রোফাইল খুঁজে পেয়েছে। সেগুলো ঘেঁটে দেখা গেছে রায়ান নামের ওই ব্যক্তির বয়স 50-এর কোঠার শেষের দিকে। ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রায়ান বিদেশি যোদ্ধাদের আহ্বান জানিয়েছিলেন বলেও ইঙ্গিত দিয়েছে বিবিসি ভেরিফাই। রায়ানের সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই। 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই তিনি ইউক্রেনে চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর যেসব আফগান যোদ্ধা দেশ থেকে পালিয়েছিল তাদের খুঁজে বের করে ইউক্রেন যুদ্ধে কাজে লাগানো। গত জুলাই মাসে রায়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, সৈন্যরা দয়া করে আমাকে ফোন দেবেন না। ইউক্রেন যাতে আফগান যোদ্ধাদের গ্রহণ করে সেজন্য আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগে দেখা গেছে রায়ানের অপরাধ কর্মে জড়িত থাকার ইতিহাস আছে। সিবিএস সূত্রের তথ্যমতে গোপনে অস্ত্র বহন সহ অসংখ্য গুরুতর অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাঁকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল। লিঙ্কডইন প্রোফাইলে রায়ান নিজেকে সৃজনশীল প্রকল্প এবং যান্ত্রিক কাজের প্রতি অনেক বেশি আগ্রহী মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তার জন্ম আমেরিকার হাওয়াই স্টেটে। রায়ান নর্থ ক্যারোলাইনা এগ্রিকালচারাল অ্যান্ড টেকনিক্যাল টেস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। আমেরিকার ফ্লোরিডা স্টেটের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছে গুলির ঘটনার পর অস্ত্রসহ রায়ানকে আটক করা হয়। আমেরিকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে 2009 সালের পর থেকে রায়ান ডেমোক্রেটিক পার্টির জন্য 19 বার অনুদান দিয়েছেন। সব মিলিয়ে তাঁর অনুদানের পরিমাণ ছিল $140। আমেরিকার আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প এর আগে গত 13 জুলাই পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপরে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এছাড়া অন্তত 5 সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।